নমস্কার, আমি প্রফেসর দেবব্রত ব্যানার্জি, অর্থোপেডিক সার্জন। এখন চিকিৎসা বিষয়টা মানুষের কাছে একটা খরচ সাপেক্ষ। কেন খরচ সাপেক্ষ? দেখুন, এটা নিয়ে অনেক রকমের মতামত আছে। চিকিৎসা ব্যবস্থাটাকে কন্টিনিউ করতে গেলে কেউ বলবেন আমি জেনারেল বেডে থাকবো, কেউ বলবেন আমি কেবিনে থাকবো, কেউ একটু ভালো ওষুধ চান। কেন, অসুখটা সারাতে গেলে কিন্তু ভালো ওষুধের প্রয়োজন, এবং সেখানে ভালো নার্সিং স্টাফ, ভালো টেকনিক্যাল স্টাফ এবং ভালো ক্যামেরা, আমার ওটির ভেতরে ভালো লাইট, সব কিছুই ভালো। অর্থাৎ টেবিল, লাইট, টেকনিশিয়ান, ওটি হেল্পিং হ্যান্ড, ওটি টেকনিশিয়ান, সব কিছুই ভালো লাগবে। তো এই ভালোগুলো লাগতে গেলে, আমাকে ওষুধটা ভালো দিতে গেলে সেখানে কিন্তু খরচ আছে। আমরা খরচটা নিজেরা অনেক গবেষণা করে বস্তুতপক্ষে খরচটা অনেক কমিয়ে দিচ্ছি। কীভাবে কমিয়েছি? কারণ এখন আর আমরা সব হাঁটুতে বিদেশি কোনো, যে মানুষের কাছে পয়সা আছে তাদের বাদ দিয়ে যাদের পয়সা নেই, কম আছে, তারা কি হাঁটবেন না? তারা কি হাঁটু ব্যথাতে ভুগবেন? তাহলে সেখানে রেমেডি কি? সেখানে রেমেডি হচ্ছে কম পয়সায় হাঁটু পাল্টানো। এই সার্ভিসটা আমাদের দিতে হবে, আমরা অঙ্গীকারবদ্ধ মানুষের কাছে। তাহলে যদি কম পয়সায় আমাদের চিকিৎসা হাঁটু পাল্টানো দিতে হয়, যে মানুষটা 1 কিলোমিটার 8 কিলোমিটার হাঁটতে পারছে না, বাড়িতে বেডরিডেন হয়ে পড়ে আছে, তাহলে সেই মানুষটাকে খাড়া করতে হবে, হাঁটাতে হবে। তাহলে আমার কি, তার সামনে আমার কি আছে? আমার সামনে আছে ইন্স্যুরেন্স, বিমা। আমি বলবো যে আজকাল মানুষের 60-65 পর বেশিরভাগ মানুষেরই হাঁটু পাল্টাতে হচ্ছে এবং হবে। একটা পরিসংখ্যান আমি দিই, আমি বারবার বলছি, ভারতবর্ষের প্রায় 40 থেকে 50 কোটি হাঁটু আছে যেগুলো প্রায় পাল্টানোর মতো। তাহলে এই যে সংখ্যা, এই সংখ্যাটা যে আছে, এই বিশাল সংখ্যায় ভারতবর্ষের আছে, এই হাঁটু পাল্টাতে গেলে কিন্তু বিমা করাতে হবে, অর্থাৎ স্বাস্থ্য বিমা করাতে হবে। সেই জন্য আমার যেটা মনে হয়, প্রতিটা মানুষের 60 বয়স হলেই, অ্যাবাভ 60 ইয়ার্স এজ, প্রত্যেকেরই স্বাস্থ্য বিমা করানো দরকার।